নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের সন্ধ্যায় আমি বানিয়ে দেখাবো কেক। আর আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, কেক বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাবো। এখানে আমি একটু কফি নিয়েছি, 2 প্যাকেট দুধ নিয়েছি, একটু গরুর দুধ নিয়েছি, ময়দা, চিনি, মোরব্বা, 2 পিস ডিম, খাবার সোডা, তারপরে নিয়েছি এই দেখুন কাজু আর কিশমিশ আর বেকিং পাউডার। বন্ধুরা, কেক বানাবো তার জন্য আমি চিনিটা একটু গুঁড়ো করে নেব। আর চিনিটা গুঁড়ো করার আগে আমি একটু মেপে নেব। বন্ধুরা, এই কাপটার মাপে আমি চিনি মেপে নেব। বন্ধুরা, এখানে 3 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, চিনি গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি চেলে নেব। বন্ধুরা, চিনিটা ভালো করে চেলে নিয়েছি। এবার ময়দাও মেপে নেব, আর মাপার সময় আপনাদেরও দেখাচ্ছি। বন্ধুরা, এবার ময়দাটা মেপে নিচ্ছি। 3 কাপ চিনি নিয়েছি, 3 কাপ ময়দা নিয়ে নেব, আর ময়দাটাও চেলে নেব। ময়দাটা চেলে নিয়েছি, এবার দুধটা দিয়ে দেব। দুটো দুধ নিয়েছি 10 টাকার দামের। এটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, এবার আমি ডিমটা ফেটে নেব। বন্ধুরা, কেকটা তৈরি করার জন্য আমি সূর্যমুখী তেল নিয়েছি। আর এই সূর্যমুখী তেল আমি 2 কাপ তেল নেব।
এবার ভালো করে ফেটে নেব। তেল আর ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। এই ময়দার মধ্যে, ময়দা, চিনি আর দুধের মধ্যে একটু কফি মিশিয়ে দেব। কফিটা আমি চেলে নেব। আর দেব না বন্ধুরা। এবার এটা ভালো করে আমি চেলে নিচ্ছি। বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ডিম আর তেলের মধ্যে। এবার বন্ধুরা এই যে গরুর দুধটা রয়েছে, এই দুধটা এইভাবে মেপে নেব, নিয়ে একটু একটু করে দিতে থাকবো। আর এইভাবে আমি ফেটে নেব। আর একটু দুধ লাগবে। কেক তৈরির সময় বন্ধুরা এর মাপটাই ভালোভাবে না নিলে কেকটা ভালো হবে না। দেখেছেন আপনারা, আমি প্রতিটা জিনিসে কাপ মেপে নিয়েছি। 3 কাপ ময়দা, 3 কাপ চিনি, আর তেল দিয়েছি 2 কাপ, কিন্তু দুধ দিয়েছি 1 কাপ। এইভাবে আপনারা মাপটা ঠিকঠাক করে নেবেন, তাহলে দেখবেন কেকটা খুব সুন্দর হবে। এবার এইভাবে আমি ভালো করে ফেটে নেব। আপনারা যত ফাটবেন তত কেকটা ফুলবে। বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। কফি দিয়েছি, আর কফি দেওয়ার জন্য চকলেট কালারটা হবে কেকটা। আর যখন কেকটা হয়ে যাবে কতটা সুন্দর হয় আপনারা দেখবেন। আমি এইভাবে ভালো করে ফেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, আর এই রকম রাখতে হবে ব্যাটারটা। এবার এর মধ্যে একটু দেব বেকিং পাউডার আর খাবার সোডা। বন্ধুরা বেকিং পাউডার আর দিয়ে দেব একটু খাবার সোডা। এবার ভালো করে ফেটে নেব। বন্ধুরা এই দেখুন ব্যাটারটা ভালো করে আমি ফেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, আর এই ব্যাটারের মধ্যে কিছু কিশমিশ আর কাজু দেব। এই দেখুন বন্ধুরা কাজু, কিশমিশ।
আর এই দেখুন বন্ধুরা মোরব্বা। এবার ভালো করে ফেটে নিচ্ছি। বন্ধুরা এই ডেকচিটার মধ্যে আমি কেকটা তৈরি করব, তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই ডেকচির মধ্যে আমি বসানোর জন্য গোল করে কেটে নেব। তা কিভাবে কাটছি আপনারা দেখুন। প্রথমে পেঁয়াজটা এরকম 4 ভাঁজে মুড়ে নিলাম, তারপরে আর একটা ভাঁজ করলাম। এবার আমি ডেকচির মাঝ বরাবর এটা ফেললাম, দেখলাম এইভাবে আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা। এবার আমি আগে এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এইভাবে আমি সেট করে নিচ্ছি। আমার হাতে যে তেলটুকু লেগে রয়েছে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ভালো করে ফেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এবার ভালো করে আমি এইভাবে সেট করে নেব, এর মধ্যে যে হাওয়াটা আছে বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা হাওয়াটা বের করে দিয়েছি। এবার বাকি কিশমিশ আর কাজু আর মোরব্বাটা আমি সাজিয়ে দেবো। সাজানো একেবারে রেডি। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়েছি বালি। এবার এই বালিটা গরমও হয়ে গেছে, এবার আমি কেকটা বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে থাকবে। বন্ধুরা এইভাবে 45 মিনিট আমি উনুনে জাল দিয়ে কেকটা তৈরি করে নেব। বন্ধুরা 45 মিনিট বাদে ফিরে এসেছি। এবার কেকটা কেমন অবস্থায় আছে সেটা দেখবো খুলে। Just looking like a wow. কেকটা একেবারে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা কেক থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে।
বাবা প্রচন্ড গরম। এই দেখুন বন্ধুরা, কেকটা একদম সফট হয়েছে। বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম সফট। আর আপনারা অবশ্যই করে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা।